বাংলা একাডেমির সভাপতি প্রাবন্ধিক গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের জানাজা সোমবার হবে বলে জানিয়েছে পরিবার। রোববার দুপুরে পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল কাশেম ফজলুল হক। দ্রুত ক্লিনিকে এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। নাদিয়া শারমিনের রিপোর্ট। আমরা কোন দিকে নিতে চাই? গড্ডালিকা প্রবাহে গা ভাসানো বুদ্ধিজীবী নন, মানুষের প্রতি বুক ভরা ভালোবাসা আর অগাধ জ্ঞান নিয়ে ভিন্ন এক চোখে দেশকে দেখতেন তিনি। তাই তো একমাত্র ছেলে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন খুন হওয়ার পর বিচার নয়, শুভবুদ্ধির উদয় চেয়েছিলেন তিনি। বলেছিলেন, যারা ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়ে রাজনীতি করছেন এবং যারা রাষ্ট্রধর্ম নিয়ে রাজনীতি করছেন, উভয় পক্ষই দেশের সর্বনাশ করছেন। আমি হিংসা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। সন্তানের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিজের বাড়িটির নামও রেখেছিলেন দীপনের নামে। সেই বাড়ি থেকেই পরিবার সহ রোববার দুপুরে মিরপুরে এক রেস্তোরাঁয় খেতে যান তিনি, কিন্তু সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে নিয়ে একবার ক্লিনিকে একবার হাসপাতালে ছুটতেই সব শেষ। স্থানীয় মসজিদে কালকে সকালবেলা ফজরের নামাজ পড়ে ঢাকা ইউনিভার্সিটি প্রাঙ্গণে চলে যাব। সকালবেলা 10টা থেকে 10:30 পর্যন্ত আমরা বাংলা একাডেমি, যেখানে উনি বর্তমান প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রাঙ্গণে নিয়ে যাব। ওইখান থেকে পরবর্তী সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে 11টা থেকে 12টা পর্যন্ত, কেন্দ্রীয় শহীদ মিনারের ওইখানে ইসের পরে আমরা অপরাজয় বাংলা ডিপার্টমেন্টের সামনে ওইখানে 12টা থেকে 1টা পর্যন্ত এখানে আমরা থাকব। রাজনীতি, গণতন্ত্র, ভাষা, সমাজ নিয়ে রাখতেন অগাধ জ্ঞান। বাংলা একাডেমির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারও। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেসব কাজ ইতিহাসের বুকে স্বর্ণাক্ষরে তার নাম লিখে দিয়েছে বলে জানান তাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। উনি ছিলেন বিরল ব্যক্তিত্ব। অনেক বুদ্ধিজীবী আছেন, এর মধ্যে উনি একলা চলতেন। ওনার কথাই ছিল একলাই চলতে হবে। চারপাশের যে রাষ্ট্র ক্ষমতা, রাজনীতিতে কারা প্রভাবশালী, সমাজে কিংবা মানুষের মধ্যে কারা বড় ভূমিকা পালন করছে, প্রভাব রাখছে, এগুলোর দিকে না তাকিয়ে একেবারেই তার যেটা ভালো মনে হয়েছে, একটা লম্বা অভিজ্ঞতার মধ্যে দেশ এবং জাতির জন্য তার যেটা কল্যাণকর মনে হয়েছে, তিনি সেই কথাগুলো নিঃসংকোচে এবং নিঃসংকোচিত্তে তিনি উচ্চারণ করে গেছেন। এদিকে সংস্কৃতি মন্ত্রী জানান তিনি ছিলেন এ জাতির সম্পদ। একজন প্রগতিশীল, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থ এবং জনগণের প্রশ্নে, বিশেষ করে মেহনতি মানুষের জন্য নিবেদিত প্রাণ একজন বরেণ্য বুদ্ধিজীবী। এমনই নির্লোভ একটা মানুষ ছিলেন। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে তিনি যে সক্রিয় কর্মী নেতা ছিলেন তা নয়, কিন্তু তিনি নিজেই একটা প্রতিষ্ঠান ছিলেন। আবুল কাশেম ফজলুল হকের জন্ম 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া গ্রামে। বর্ণাঢ্য সাহিত্য জীবনে তিনি লিখেছেন মুক্তি সংগ্রাম, কালের যাত্রার ধ্বনি, 21শে ফেব্রুয়ারি আন্দোলন, 19 শতকের মধ্যশ্রেণী ও বাংলা সাহিত্য সহ 20টিরও বেশি বই। সম্পাদনা করেছেন সুন্দরম ও লোকায়ত নামে 2টি সাময়িক পত্র এবং ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি, স্বদেশ চিন্তার মতো একাধিক গ্রন্থ। তরুণদেরকেও বুঝতে হবে যে আমাদের নিজেদেরই অনেক কিছু জেনে নিতে হবে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।